ওয়েলকাম টু আরএস কুকিং। আরএস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে রোজকার মতন আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আজকে মাছের ডিমের রসা করার জন্য আমি কি নিয়ে নিচ্ছি। আমি এখানে নিয়েছি 300 গ্রাম ফ্রেশ একদম মাছের ডিম, ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি মশলা কী নেব সেটা একটু দেখিয়ে দিই। পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো, কাঁচা লঙ্কা। এখানে আমি দুটো বড় পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি হাফ ইঞ্চি, আর দুটো টমেটো নিয়েছি, আর 8-10টা মতন কাঁচা লঙ্কা নিয়েছি, আর রসুন নিয়েছি একটা বড়, আর আলুটা আমি ভাপিয়ে নিয়ে কেটে নিয়েছি। এবারে আমি একটা পেস্ট বানিয়ে নেব ততক্ষণে। আর এদিকে আমি আলু সেদ্ধটা, দেখো এই এতটা মতন দুটো আলু সেদ্ধকে আমি সেদ্ধ করে মেখে নিয়েছি। এবার বাটিতে জল বসিয়ে দিয়েছি, আর জলটা ফুটে উঠলে তখন আমি মাছের ডিমটা এর মধ্যে দিয়ে দেব। তার আগে একটু নুন আর হলুদ আমি এই জলের মধ্যে দিয়ে দিয়েছি। একটু নুন দিলাম, হলুদ দিয়েছি, দিয়ে জলটা টকবক করে ফুটতে দিতে হবে। তারপরে আমি মাছের ডিমটা দিয়ে দেব। দেখো, হলুদ জলটা ফুটে উঠেছে। এই অবস্থায় আমি এর মধ্যে মাছের ডিমটা দিয়ে দেব। মাছের ডিমটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, ভেতরে একটু নরম থাকবে, সেই অবস্থায় নামিয়ে নেব। 1-2 ফুট দেবে, তখন আমি নামাবো। তাতে কি হবে, ভেতরটা নরম থাকবে আর মাখাটা খুব ভালো হবে এবং খেতেও খুব টেস্ট হবে। দেখেছো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা ভেতরটা নরম থাকবে। সেটা আমি নামিয়ে নিই, একটু ঠান্ডা হলে দেখিয়ে দিচ্ছি। আমি নামিয়ে নিলাম। দেখো, ভেতরটা খুব নরম, খুব গরম তো, হাত দেওয়া যাচ্ছে না, খুবই নরম। এবার একটা কড়াতে তেল বসিয়ে দিয়েছি, ততক্ষণ আমি মেখে নেব। মাছের ডিমটা ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, একে একে সব দিয়ে দেব। পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম, আর একটু আদা রসুন যে পেস্টটা টমেটো দিয়ে পেস্ট করেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, সেই পেস্ট আমি 1.5 চামচ মতো দিয়ে দেব। এই মশলা দিয়ে মাখিয়ে সেটাকে ভাজলে এই টেস্টে আলাদা হয়ে যায়, টেস্টটা অন্যরকম স্বাদের হয়ে যায়। এবার এর মধ্যে একটু আলু সেদ্ধটা দিয়ে দেব, সব দিয়ে, আর একটা দেব ডিম। বন্ধুরা, তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করোনি, ভাবছো যে করব কি করব না, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল বাটনটা প্রেস করে রেখো, যাতে নিত্য নতুন রেসিপি দিলে তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। দেখো, ডিমটা দিয়ে দিলাম, এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। কড়াই তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেব বড়া মতন করে। কোনো রকম ঝামেলা ছাড়া একটা টেস্টি খাবার আমরা সহজেই করে নিতে পারি এরকমভাবে। এভাবে বড়াগুলো সব দিয়ে দিচ্ছি।
আমি মাখার সময় কিন্তু নুন হলুদ কিছু দিইনি, যেহেতু আমি সেদ্ধ করার সময় নুন হলুদ দিয়েছিলাম, সেই জন্য আর দিতে লাগেনি নুন হলুদটা। দেখো সহজেই উঠে যাচ্ছে। সব উল্টে দিলাম। এইভাবে মাছের ডিমের বড়াগুলো ভেজে নিতে হবে। এরকম বড়া হলে আর মুসুরির ডাল আর গরম ধোয়া ওঠা ভাত খাওয়াটা খুব ভালো হয় না? দুপুরবেলা যদি এরকম থাকে। আমি তাহলে বড়াগুলো সব ভেজে নিচ্ছি। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, সব বড়া ভেজে নিলাম। আমি কিছুটা ভাজা তুলে রেখেছি, কেননা একটু ডাল দিয়ে খাওয়ার জন্য। এবারে আমি এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। এবার একটু জিরে দিয়ে দিলাম, সুন্দর একটা গন্ধ বেরোবে এলাচ দারচিনির। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। টমেটোটাও দিয়ে দিলাম। সবগুলো এবারে ভেজে নেব। এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। তোমরা যদি আলু না দিতে চাও তাহলে আলুটা স্কিপ করে যেতে পারো। সুন্দর একটু ভাজা ভাজা করে আমি এবার এটা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলাটা দিয়ে এবার ভালো করে কষাবো। নুন দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য দিলাম। আমি ওখানে কাঁচা লঙ্কা দিয়েছি অনেকটা, তোমরাও দেখতে পেয়েছো। ওতে বেশি ঝাল হয়ে গেলে পরে তাহলে খেতে কষ্ট হবে। এবার জল দিয়ে দিয়ে কষিয়ে তারপরে ফুটনো জল দিয়ে দেব। আবার অল্প একটু জল দিলাম, দিয়ে ভালো করে কষাচ্ছি। কষানোটা হচ্ছে ধৈর্যের কাজ, আর রান্নাটাই হচ্ছে গিয়ে ধৈর্যের কাজ। ধৈর্য ধরে যদি গ্যাসের ফ্লেম কমিয়ে রান্না করি তাহলে গিয়ে সে স্বাদই আলাদা হয়। আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, কেননা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। এবারে আমি গরম জল দিয়ে দিলাম। ভালো করে ফুটবে, আলুটাও সেদ্ধ হবে, তারপরে আমি বড়াগুলো দিয়ে দেব। এবার আমি বড়াগুলো দিয়ে দিলাম। 10 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। একে একে বড়াগুলো সব দিয়ে দিলাম। এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম।
আর বেশিক্ষণ ফোটাবো না। এবার আমি গ্যাসের ফ্লেমটা নিভিয়ে দেব। তাহলে তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে একটু জানিও। আর এই রেসিপিটা তোমরা বাড়িতে করে খেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পরবর্তী রেসিপির জন্য তোমরা ওয়েট করো। আর যেভাবে তোমরা আমাকে কমেন্ট করে আমাকে উৎসাহ দাও, সেইভাবে তোমরা পাশে থেকো। আমিও তোমাদের পাশে আছি, আর সেইভাবেই আমাকে কমেন্টে জানিও। তাহলে ভিডিওটা এইটুকুনি থাক। আগামী দিনে আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। আজ তবে এইটুকু থাক। টাটা।